নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ভালো করে আমার কথাগুলোর মানে বুঝবেন। কীর্তন যখন শুনতে এসেছেন আমি চাইবো কীর্তনের ভিতর দিয়ে কীর্তন কি রতনটা খুঁজে বের করুন। তাহলে ভাবুন, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে না, তবে কখন হবে? জন্মে যাইতে শুদ্র সংস্কার ভাবে দ্বিজ ভেদ পঠিত ভাবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাকে বলা হয়? জন্মমাত্র সাধারণ কি জন্মে যাইতে শুদ্র, সবাই আমরা সমান, কেউ আলাদা জন্মায়, কেউ আর ছোট নয়, কেউ বড় নয়। সংস্কার ভাবে দিকে যেদিন সংস্কার হয় অর্থাৎ পইতে হয়। এখন অনেক ঠাকুরমশাই আছে নামে পইতে দেওয়ার দরকার, পইতে দিয়ে দিই। কত গুড় আসছেন নয়, বাজার থেকে 5 টাকার মাল এনে গলায় ঝুলিয়ে নিলে সে ঠাকুরমশাই হয়ে গেল। আচার বিনয়ী বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন নিষ্ঠা বৃত্তি তপ দান নবদা কুল লক্ষণম। আচার আচরণ চাই, নিষ্ঠা চাই, বৃত্তি চাই, তপ চাই, ধ্যান চাই, সাধনা চাই, তবেই তো সে ব্রাহ্মণ। নাকি ব্রাহ্মণ হওয়া মানে শুধু গলায় মালটা ঝোলালেই হয়ে যাবে? অনেকে জানে না 9টা খেয়া থাকে আছে, এটা ফাসলামোর জায়গা নয়। ওই যে নখিয়া সুতো গলায়টা নিয়েছে, নিয়ে যদি মনে করে বাবা ও মদ খাই মা, কিচ্ছু হবে, মদ খাবো গাঁজা খাবো ঘুরে বেড়াবো, কি আসে যায়, কিচ্ছু। রাগ করবেন না ভক্তমন্ডলী, অপরাধ নেবেন না। 9টা খেয়া সুতোর মধ্যে 9টা দেবতা আছে। এখানে যদি কোনো ঠাকুর মশাই থেকে তাকে মিলিয়ে নেবেন আমার কথা। আমি কাউকে ইনসাল্ট করতে আসিনি। আমি এই কথাটা নিয়ে প্রথমে আলোচনা করেছি। ওখানে এসেছিল একটা আমার বাবা ঠাকুর, এই 10 জনের মধ্যে একজন, যে 10 জন মিলে আজকের মিটিং করে সিটিং করে আমাদের মতো সিটিং বাজদের গলায় টাকা ঝুঁকিয়ে দিয়েছে। যা ঝাড়ার ঝাড়বো তা সত্ত্বেও এক্সট্রা করে দিচ্ছে, জানেন? অপরাধ নেবেন না। আমাকে বলেছিল তুমি ঠাকুর মশাইদের নিয়ে বেশি কিছু বলবে না। আমি বলেছিলাম ঠাকুর মশাইদের আমি নিয়ে বলি না, আমি ঠাকুর মশাইদের অপকীর্তি নিয়ে বলি। আমি কোনো গায়কদের ছোট করি না, আমি গায়কদের অপসংস্কৃতি নিয়ে আমি বলি। আমি কোনো বৈষ্ণব নিন্দা করি না, বৈষ্ণবদের অপসংস্কৃতিগুলো হরিবাসরে আপনাদেরকে তুলে ধরি, যাতে আমরা সচেতন হই, সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটা ভালো হয়। আজকে এত টাকা খরচ করা হচ্ছে কেন? আনন্দ পেয়ে বাড়ি গিয়ে পশ্চিমবঙ্গকে শুয়ে পড়ার জন্য, সমাজটাকে সুস্থ রাখার জন্য। জানেন, একটা হরিবাসর করতে গেলে 1 বছর আগে থেকে ওদের চোখের ঘুম কেড়ে নেবে। কি বলুন? যারা হরিবাসরের মধ্যে ইনভলভ আছে ভেবে দেখবেন, রাতের পর রাত ওদের খাওয়া হয় না, ঘুম হয় না, নিদ্রা হয় না। কেন বলুন তো? পুণ্যের আশায় নয়, মানুষকে সচেতন করার আশায়, সমাজটা সুস্থ রাখার জন্য, দেশ রাষ্ট্র পৃথিবীটা ভালো রাখার জন্য। আর সেই জায়গা দাঁড়িয়ে যদি দেশ রাষ্ট্র পৃথিবী যে ভূত ছাড়াতে যাবে, সেই সর্ষের ভিতরে যদি ভূত থাকে, বলুন যে কারণে পা দুটো জড়িয়ে ধরে বলবো আমার কথাগুলো একটু মাথায় রাখবেন। আমি কাউকে ইনসাল্ট, কাউকে থ্রেট, কাউকে ছোট করার জন্য হরিবাসরে দাঁড়াইনি। যদি মনে করেন আসতে, যদি মনে করেন যে গুরুদাস বাবু বা গুরুদাস ভাই, গুরুদাস দাদা আমার কথাটা ভুল বলে গেল, আমি হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের কীর্তি খেয়ে বলছি। অনেকে বলে ডিবেটে বসো, অনলাইনে বসো, ফোনে ফোনে কথা না। দরকার হলে যদি কারোর মনে কোনো দ্বন্দ্ব দ্বিধা থেকে থাকে, দয়া করে কৃপা করে আমি হরিবাসর থেকে যখন নেমে যাব, কৃপা করে আমার সঙ্গে অন্তত 10টা মিনিট বেশি কথা বলবেন। যদি আপনার মনে কোনো সংশয় দ্বিধা দ্বন্দ্ব থেকে থাকে, আমার সঙ্গে বসে পাশাপাশি বাপ বেটায় ভাই ভাই আমরা বসে আলোচনা করব। ওই অনলাইনে বসে আলোচনার পার্টি আমি নই। কে কটা বই পড়েছে রেখে যাবে। আজকের এখানে অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী, কলাপাতা লেখাপড়া শিখে গান বাজনা শিখিনি। গুরুদেব শ্রদ্ধ আমার গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে 5 বছর গান বাজনা করেছি। তারপর ওখান থেকে গান বাজনা করার পর চলে আসলাম গোপাল বাবুর কাছে। অনেকে তর্জা গান তার মুখে শুনেছেন, কবি গান শুনেছেন। গোপাল বাবুর কাছে আমি প্রায় 7-8 বছর কবি তর্জা গানের লড়াই নিয়ে আমি তাদের কাছ থেকে কিছু নিয়ে বসে আছি। আমি তখন দক্ষিণ বারাসত কলেজে পড়াশোনা করি, ওখানে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা 2002 সালে, মানে আজ থেকে 22 বছর আগে আমার গুরুজিকে আমি হারিয়েছি। আমার তর্জার গুরু, আমার কবি গানের গুরু, আমার সাধনার গুরু, ভজনের গুরু। তো আমার গুরুর আশীর্বাদ নিয়ে আমি সেই কথাগুলো আমি আপনাদেরকে বলি। চ্যালেঞ্জ, আমি পড়াশোনা শিখে গ্রন্থ পড়ে তবে কথাগুলো বলি। এখানে যদি কারুর কোনো সমস্যা থেকে থাকে প্রায় ধরে বলবো। কোনো যদি কেউ মনে করে এই কথাটা ভুল হলো, আমি বলবো আপনারা দয়া করে আমার সঙ্গে একটু ডিবেটে বসবেন, আমার সঙ্গে কাছে আসবেন, 2 ভাই বাপ বেটা মা বেটা বসে আলোচনা করবেন, কোনো দ্বন্দ্ব দ্বিধা রাখবেন না। অনেকে বলতে পারে ওই শালা দীনকৃষ্ণ আর এই শালা 2 শালা মিলে সনাতন ধর্মটা শেষ করছে। আরে ব্যাটার ব্যাটা হোক, কাছে বাইরে দাঁড়িয়ে কথা বলবি কেন?